আসসালামু আলাইকুম। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্যিক চুক্তি হলো, সেই চুক্তির মধ্যে একটা বিষয় আছে, সেটা হলো যে মূলত এই চুক্তিটাই হয়েছে বা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য। এবং এখানে জ্বালানির ব্যাপারটা আছে, বিভিন্ন পণ্য কেনার ব্যাপারটা ডেফিনেটলি আছে। এগুলো নিয়ে হইচই শুরু হয়েছে বাংলাদেশে। কেউ বুঝে হইচই করে, কেউ না বুঝে করে, কেউ আবার অন্য একটা দেশকে স্ট্র্যাটেজিক সুবিধা বা স্বার্থ দেওয়ার জন্য বাংলাদেশকে রাজনৈতিকভাবে বা আমেরিকার কাছে এক ধরনের বলতে গেলে দুশ্মন বানানোর চেষ্টায় তারা লিপ্ত। দেখুন, এই পৃথিবীটা গিভ এন্ড টেকের, এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে ব্যতিক্রম। ওয়াই আই সেড দ্যাট? $18 বিলিয়ন পণ্য ভারত বিক্রি করে বাংলাদেশে, আমরা $2 বিলিয়নের সেটা নিতে পারি নাই, কখনোই পারি নাই। কেন? আমাদের রাজনৈতিক সরকারের ব্যর্থতা, দালালদের দৌরাত্ম্য, বাংলাদেশে যে ভারতীয় দালাল যেগুলো বাংলাদেশে বসে আছে তাদের কারণে, বিভিন্ন কারণে। আর না হলে যে পণ্য ভারত পৃথিবী থেকে অন্যান্য দেশ থেকে কিনে, সেখানে সেই কোয়ালিটি কোনো ক্ষেত্রে ভালো কোয়ালিটি দেওয়ার পরেও ভারত বাংলাদেশ থেকে কিনে না, বুঝে তারা গুনে না বাংলাদেশকে। দ্যাট ইজ আ বটম লাইন, রাইট? বা বাধ্য করার যে ধরনের দরকার, যে সরকার দরকার বা ইচ্ছা দরকার, সেগুলো আমাদের কখনোই ছিল না, অথবা নাই, বা স্ট্র্যাটেজিক কারণে বা যোগ্যতা নাই, আমরা বলতে পারি এটা। অথচ এটা করা দরকার। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বলেছে বাণিজ্য ঘাটতি বা ট্রেড ডেফিসিট কমানোর জন্য এই চুক্তিটা করেছে। নাথিং রং উইথ দ্যাট। এখানে একটা জিনিস বলে রাখি, এবং বলছেন জ্বালানি কেন যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে। দেখুন, যুক্তরাষ্ট্রকে কিনতে হবে, এটা একটা শব্দ হলো যে এখান থেকে কিনলে কি আমার টাকা মার খাচ্ছে, আমরা কি হারাচ্ছি কিনা, রেভিনিউ হারাচ্ছি কিনা, বা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। দি আনসার ইজ, একমাত্র দেশ যেখানে যুক্তরাষ্ট্রকে সুবিধা দিল বাংলাদেশ কখনোই মার খায় না। ওয়াই? বিকজ আমাদের বাজারটা, যুক্তরাষ্ট্রের মাটিতে আমাদের কি ধরনের বাজার আছে আপনারা নিশ্চয়ই জানেন। এবং পৃথিবীতে ভারত আমাদের তিন দিকেই পরাশক্তি, যারা প্রতিনিয়ত বাংলাদেশকে গ্রাস করতে চায়, আপনার গিলে ফেলতে চায়। এখানে প্রোটেক্ট করার জন্য যদি এই ভারত তাদের এই যে ইচ্ছা অভিলাষ, এটা কোনোদিনই কমতে ছিল না, এখন তো ভয়াবহ রূপ ধারণ করেছে। এখন তারা মনে করেছে স্ট্র্যাটেজিক কারণে বা ভারতের নিরাপত্তার জন্য বাংলাদেশকে নিয়ে নিতে হবে তাদেরকে, এই ধরনের ইচ্ছাও তারা পোষণ করেছে বা আছে তাদের স্ট্র্যাটেজি বা প্রজেক্টে। আমাদের প্রশ্ন হলো, এখান থেকে বাঁচতে এবং এই কাজ করতে গেলে ভারত একা করতে পারবে না, কারণ ভারত পৃথিবীর কোনো সুপার পাওয়ার বা ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রি না। পৃথিবীর একটি মাত্র দেশ যারা নিজেকে সুপার পাওয়ার মনে করে, বাট দে হ্যাভ এ জিরো ইনফ্লুয়েন্স ওভার এনি কান্ট্রি। এটা আমার কাছে মনে হয় না, এটা মোটামুটি ওয়াইডলি বিলিভড এক্সেপ্ট বাংলাদেশ। ওয়াই? আবার বলছি, এই যে দালাল আমরা তৈরি করে রেখেছি, বা দালাল তৈরি হয়েছে বাংলাদেশে, দেশপ্রেমিকের চেয়ে রাজনীতিতে, আমলাতন্ত্রে এবং আপনার ব্যবসায়িক ক্ষেত্রে সবচেয়ে বেশি দেশপ্রেমিকের চেয়ে দালাল শ্রেণী তৈরি হয়েছে বাংলাদেশে। দিস ইজ ওয়াই। সো তারা এক্ষেত্রে তাহলে কি করতে পারে ভারত? এটাকে ইচ্ছাকে বা তাদের অভিলাষ যেটা, এটাকে পরিপূর্ণ করতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন। এই জন্য বাংলাদেশের স্ট্র্যাটেজিক কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সব ধরনের সম্পর্ক তৈরি করতে হবে এবং রাখতে হবে ভারতকে ট্যাকল দেওয়ার জন্য। মনে রাখবেন, আমাদের দেশে বিভিন্ন ধরনের পশ্চিমা বিরোধী, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী নানান কর্মকাণ্ড আমাদের হুজুরদের থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যক্তিদেরকে দিয়ে করিয়ে, এটাকে আবার ভারত নিজেরা স্পন্সর করে টাকা দিয়ে এগুলো করায়, আবার এটাকে আবার রেকর্ড করে দিয়ে এটাই আবার আমাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহার করতে চায়। এবং এটাই হচ্ছে সবচেয়ে বাস্তব কথা। প্রশ্ন হলো, গত সরকার যে চুক্তিটা করেছেন, আমি মনে করি বাংলাদেশের এই যে ভারতীয় আগ্রাসন থেকে বাঁচতে, বিভিন্ন ষড়যন্ত্র থেকে বাঁচতে সবচেয়ে বড় ভালো কাজ এবং স্ট্র্যাটেজি হলো এই যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি যেটা, এটা করলে কয়েক ধরনের সেফটি নেটের ভিতরে আমরা থাকবো। কেন থাকবো? নাম্বার ওয়ান, চেষ্টা করে বাংলাদেশকে কোনোদিন স্যাংশনের বা কোনো ধরনের এই অর্থনৈতিক আপনার বিরুদ্ধাচরণ করাতে পারবে না যুক্তরাষ্ট্রকে দিয়ে, বিকজ তাদের স্বার্থ এখানে জড়িত আছে, এটা সবসময়। এবং সেকেন্ড থিং হলো যে ভারত যে ষড়যন্ত্র করে বিভিন্ন বিষয় নিয়ে, আমি তো মনে করি প্রত্যেকটা বিষয় ভারত থেকে যদি বন্ধ করা হয় আমদানি, যুক্তরাষ্ট্রের পণ্য দিয়ে সেটাকে রিপ্লেস করা দরকার। তাহলে কি কান্না হবে কিন্তু শব্দ হবে না। আমি আবার বলছি যে স্ট্র্যাটেজিক্যালি যদি আমরা এগিয়ে যেতে না পারি এবং ইন্টেলেকচুয়াল না হই, ভারতীয় ষড়যন্ত্র থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে বা মুক্ত থেকে দেশকে কখনোই এগিয়ে নিয়ে যেতে পারবে না। আপনি বলেন বাংলাদেশ $12 বিলিয়ন জ্বালানি আমদানি করে প্রতি বছর, হিসাব করে দেখা যাচ্ছে মাত্র $1 বিলিয়ন যুক্তরাষ্ট্র থেকে আনবে, তাও দামের যদি $1 থেকে $2 পার্থক্য ব্যারেল প্রতি বা ক্রুড অয়েল যেটা আমরা বলি সেটাতে। কিন্তু আমাদের বেনিফিটটা ইনর্মাস বেনিফিট। কেননা এই কারণে ভারতের ষড়যন্ত্র মোকাবেলা করতে গেলে এবং এখান থেকে মুক্ত থাকতে গেলে, যে ষড়যন্ত্র তারা করে এটাকে বাস্তবায়ন করতে গেলে, তারা কোনো না কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে যেতে হবে, অথবা তাদেরকে সাপোর্ট দিতে হবে যে কাজগুলো তারা বাংলাদেশের বিরুদ্ধে করে। আর এটার সবচেয়ে উপযুক্ত ডিপ্লোম্যাটিক সম্পর্কের বাহিরেও
এই সিস্টেমটা, বাণিজ্যটা বাড়ানো যুক্তরাষ্ট্রের জন্য বাংলাদেশে, আমরা তো এটা করি কারণ আমরা কোনোভাবেই মানে যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি পণ্য আমরা আমরা মানে কম করি না, আমরা সবচেয়ে বেশি করি যুক্তরাষ্ট্র। সুতরাং তারা চাইতেই পারে, তারা তো আর মানে একটা দেশ তো দেশের সাথে দেশের সম্পর্ক হচ্ছে তার নিজ দেশের স্বার্থের উপর ভিত্তি করে, ব্যক্তিগত সম্পর্কের উপর ভিত্তি করে কোনো বায়োলেট্রাল রিলেশনশিপ কখনোই প্রতিষ্ঠা হয় না, অ্যাকসেপ্ট বাংলাদেশ। ওয়াই? আপনারা দেখবেন কংগ্রেসের সাথে হাসিনার পরিবারের, শেখ হাসিনার পরিবারের সম্পর্ক ভালো, এজন্য আমাদেরকে যা ইচ্ছা তাই দিতে হবে, এগুলো পৃথিবীতে কোথাও হয় না এক্সেপ্ট বাংলাদেশ। সুতরাং যারা যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি নিয়ে কথা বলেন, এরা মনে রাখবেন এরা কোনো না কোনো ওই দাদাদের মানে মানে আপনার ফাঁদে পা দিয়েছেন, অথবা মূর্খতা দেখাচ্ছেন, অথবা এরা স্পন্সর্ড বাই দেম। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান।